সেকেন্ড কোশ্চেন বলেছে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি। তো একটু আগেই বললাম শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা শ্রীধর আচার্যের সূত্র দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, আচার্যের সূত্র প্রয়োগ করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করি। ঠিক আছে, এবার কোশ্চেন হলো একচল কি জিনিস। একচল কি জিনিস? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সমীকরণ আছে এখানে একটা চল আছে। কি একটা চল আছে? জাস্ট এক্স। এক্স হচ্ছে একটি চল। আবার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এই সমীকরণে দুটো চল হচ্ছে, একটা এক্স আর একটা ওয়াই। এখানে দ্বি চল হয়ে যাচ্ছে, আর এখানে জাস্ট এক্স একটি চল আছে। বুঝা গেল? তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে সেখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা হবে। ঠিক আছে, এক চল বিশিষ্ট, এখানেও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে দ্বিচল বিশিষ্ট আছে, একটা এক্স আর একটা ওয়াই। এই জন্য এইরকম সমীকরণ চলবে না দ্বিঘাত শ্রীধর আচার্য সূত্রে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করে একমাত্র শ্রীধর আচার্য সূত্র। ঠিক আছে, তাহলে কোশ্চেন বলা হয়েছে 3 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে কি 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণের এই সমীকরণ থেকে কি হয়েছে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেছে। এই সমীকরণ থেকে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেছে। তাহলে k এর মান কত হবে সেটা বলতে হবে। k এর মান কত হবে সেটা বলতে হবে। কোশ্চেনটা এটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ লিখলাম। দ্বিঘাত সমীকরণ কি আছে? 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে 1 নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। যদি 1 নম্বর সমীকরণ আর এই সমীকরণ দুটাকে তুলনা যদি করি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে এ, আর ওপরের সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত আছে 5। তাহলে এ ইকুয়াল টু কত হবে 5। এবার যেহেতু দুটো সমীকরণ তুলনা করেছি, তাহলে এক্স এর সহগ যা হবে এই সমীকরণে এক্স এর সহগ সেই হবে। তাহলে এক্স এর সহগ কি আছে বি, তাহলে বি ইকুয়াল টু কত হবে 2। এবং ধ্রুবক রাশি কি আছে সি, আর এখানে ধ্রুবক রাশি কত আছে -7। তাহলে সি ইকুয়াল টু কত হবে -7। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে এক্স স্কোয়ারের সহগ যেগুলো হবে সেগুলো তো সমান হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ এ আছে, ওপরের সমীকরণটাই এক্স স্কোয়ারের সহগ 5 আছে। তাহলে এ ইকুয়াল টু কী হবে 5 হবে। এখানে বি ইকুয়াল টু কী হবে 2 হবে। আর সি ইকুয়াল টু কত হবে, যেহেতু মাইনাস আছে তো তাই -7 হবে। এবার আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব। তাহলে ফার্স্ট লিখব শ্রীধর
1 নং সমীকরণের উপর 1 নং সমীকরণে এই যে 1 নং সমীকরণ যেটা আছে, এই 1 নং সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি তাহলে x ইকুয়াল টু কী হবে? তাহলে x ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার মানগুলো বসাবো, যে বি স্কোয়ারের বি এর মান কি আছে? বি এর মান আছে 2, বি এর মান আছে 2, তাহলে মাইনাস 2 হয়ে গেল। তাহলে প্লাস মাইনাস বি এর মান কত আছে? 2, তাহলে 2 এর স্কোয়ার। এবার মাইনাস 4 এর মান কি আছে? এর মান 5 আছে, তাহলে 5 বসিয়ে দিলাম। আর সি এর মান কি আছে? সি এর মান মাইনাস 7 আছে, তাহলে মাইনাস 7 বসিয়ে দিলাম। নিচে 2 আছে, আর এর মান কি আছে? এর মান 2a আছে, তো এর মান কত আছে? 5 আছে, তাহলে 5 বসিয়ে দিলাম। তাহলে এরপরে কি হচ্ছে? মান হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত হচ্ছে? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে মাইনাস আর মাইনাসে হয়ে গেল প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে আর এই যে ভিতরে 7 এর ভিতরে মাইনাস আছে, তাহলে গুণ করছি সবটাই, তাহলে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আর এখানে 4 5 20, 20 কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 20 কে 7 দিয়ে গুণ করলে 140, আর নিচে আছে কি? 10, নিচে আছে 10। তাহলে উপরে হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 140, আর 4 হচ্ছে 144, আর নিচে হচ্ছে 10। এটাকে ভালো করে বর্গমূল করলে কি হবে? মাইনাস 2 144-এর বর্গমূল করলে কত হবে? 12। 144-এর বর্গমূল যদি সবাই করে তাহলে 12 হবে, আর নিচে হবে 10। এরপরে আমি এখানে করছি, তো x এর মান কত হলো? x এর মান হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে শর্তানুসারে বলে দিই বা প্রশ্ন অনুযায়ী x এর মান আমরা অলরেডি দেওয়া ছিল। x এর মান কি দেওয়া আছে? k প্লাস মাইনাস 12 বাই 10, k প্লাস মাইনাস 12 বাই 10। আবার x এর মান কি পেলাম? মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এটাও x এর মান, এটাও x এর মান, আর ওপরে যেটা আছে সেটাও x এর মান। তাহলে দুটো মান তো সমান, তাহলে এটা ইকুয়াল টু ওটা করে দেবো। তাহলে k প্লাস মাইনাস 12 বাই 10 ইকুয়াল টু, এখানে x এর মান কি আছে? মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10, দুই দিকে 10 কেটে দিলাম। তাহলে কি হচ্ছে? k প্লাস মাইনাস 12, এখানে মাইনাস 2 প্লাস মাইনাস 12, এই তো প্লাস মাইনাস 12 বাদ দিয়ে দেবো। তাহলে k ইকুয়াল টু কত হবে? মাইনাস 2। তাহলে এটাই চেয়েছে, k এর মান কত হবে? k এর মান কত হবে এটাই চেয়েছে। তাহলে কোশ্চিন হয়ে গেল এটাই, k এর মান বেরিয়ে গেছে। তাহলে ইহাই নির্ণয় k এর মান, ইহাই নির্ণয়। হ্যালো, এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ বলেন। এটা দ্বিঘাত সমীকরণ? না। ইয়েস, দ্বিঘাত সমীকরণ। পাওয়ার যেহেতু 2 আছে, পাওয়ার যেহেতু x এর পাওয়ার যদি 2 আছে, ঘাত 2 আছে, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এটা হচ্ছে, এটা কি দ্বিঘাত সমীকরণ? অবশ্যই, পাওয়ার যেহেতু 2 আছে তাহলে এটাও হচ্ছে এক চল বিশিষ্ট, যেহেতু x একটাই চল আছে, y বলে কেউ নেই, তাহলে এক চল বিশিষ্ট আছে। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
তাহলে এই দুটোই হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই দুটো সমীকরণের পার্থক্য একটা জায়গায় থেকে যাচ্ছে। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে এই সমীকরণের ক্ষেত্রে যে এক্স এর মানটা পাবো সেটা হবে বাস্তব হবে না, সেটা এক্স এর মানটা বাস্তব হবে না, মানে অবাস্তব হবে। আর এখানে এক্স এর মানটা মানে একটা মান, এক্স এর মান একটা নির্দিষ্ট পাওয়া যাবে, ঠিক আছে, এক্স এর মান পাওয়া যাবে মানে বাস্তব হবে। তাহলে এক্স এর মান বা এই সমীকরণের বীজ, মানই হলো বীজ, তাহলে এই সমীকরণের একটা বীজ পাওয়া যায়, দুটো বীজ পাওয়া যাবে, আর সেগুলো বীজগুলো বাস্তব হবে। কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে এর বীজগুলো বা এক্স এর মান বাস্তব হবে না, এক্স এর মান বাস্তব হবে না। তাহলে আমি কেমন করে বুঝবো যে কখন এক্স এর মান বাস্তব হবে আর কখন এক্স এর মান বাস্তব হবে না, সেটা কেমন করে বুঝবো? এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র ভালোভাবে পড়ে দিয়েছে। শ্রীধর আচার্য সূত্রে বলেছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই যে শ্রীধর আচার্য সূত্র দিয়েছে, এই জায়গায় যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা, এই বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক হয়ে যায়, যদি এই মানটি ঋণাত্মক মানে 0 থেকে ছোট যদি হয়ে যায়, বি স্কোয়ার এই যে স্কোয়ার রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 থেকে ছোট মানে ঋণাত্মক যদি হয়ে যায়, তখনই বলবো প্রদত্ত সমীকরণটি বীজগুলো বাস্তব নয়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 থেকে যদি ছোট হয়ে যায়, তাহলেই বলবো প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আর যদি 0 থেকে বড় হয়, তাহলে বলবো বাস্তব আছে। তাহলে অবাস্তব বা বাস্তব নয় সেগুলো সমীকরণকে আর সলভ করব না, সমাধান করব না। কিন্তু যেগুলো বাস্তব হবে মানে রুটের মধ্যে মাইনাস পাবো না, সেগুলোকে সম্পূর্ণরূপে সমাধান করতে হবে। বোঝা গেল? বি স্কোয়ার মাইনাস 4ac কোন জায়গা? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে আছে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, সেটাকে এখানে লিখলাম, রুটের মধ্যে না লিখে এক্সট্রা ভাবে লিখলাম বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কি বলছে? বলছে যদি এটা 0 থেকে ছোট হয়ে যায়, যদি এটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আবার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, তাহলে বলবো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে, সমান ও বাস্তব। তাহলে বীজদ্বয় কি হবে? সমান ও বাস্তব হবে।
বীজদ্বয় সমান ও বাস্তব হবে। আবার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac যদি বড় হয় কার থেকে, 0 থেকে যদি বড় হয়, তাহলেই বলবো যে বীজদ্বয় সমান হবে না, মানে অসমান হবে, অসমান ও বাস্তব হবে, বাস্তব হবে। এই দুটো ক্ষেত্রে বীজদ্বয় কি হবে, বাস্তব হবে। যদি ইকুয়াল টু 0 বা 0 থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac এই পার্টটা 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে বীজদ্বয় বাস্তব নয়, এটা মনে রাখতে হবে। তাই এটা আমাদের খাতায় লিখে নিতে হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac-টা কোনটা, এই যে রুটের মধ্যে থাকছে, এই রুটের মধ্যে কথা বলছি, যে রুটের মধ্যে যদি মাইনাস হয় তাহলে অবাস্তব হবে, মানে বাস্তব নয়, যদি প্লাস হয় তাহলে বাস্তব হবে, আর বাস্তব হলে তার মানগুলো নির্ণয় করতে হবে। তো এটা খাতায় লিখে নিতে হবে। 2-এর 1 নম্বর কি বলেছে, বলেছে যদি বাস্তব হয় তাহলে সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে সমীকরণটি কি আছে, সমীকরণটি আছে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এই প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হবে, a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু কি হবে 11, b হচ্ছে x এর সহগ, তাহলে উপরের সমীকরণে x এর সহগ কত হবে 11, তাহলে b ইকুয়াল টু 11। c হচ্ছে ধ্রুবক রাশি, এখানে ধ্রুবক রাশি কি হবে c ইকুয়াল টু -4। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কি পেলাম x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে x এর মান শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। এবার আমরা আগে লিখে নিয়েছি a ইকুয়াল টু কত, b ইকুয়াল টু কত, c ইকুয়াল টু কত, সেগুলো সবটাই প্রথমে লিখে নিয়েছি। তো সেগুলো দেখে আমরা মানগুলো এই সমীকরণটায় পুট করব। তাহলে x এর মান কি হচ্ছে, এখানে -b আছে, -b, তাহলে b এর মান কত 11 জানি, তাহলে এখানে -11 হবে, তারপর প্লাস মাইনাস আছে, b এর মান 11 জানি, তাহলে 11 এর স্কোয়ার হবে 4, এর মান কি জানি 3 জানি, তাহলে 3 বসিয়ে দেবো, আর c এর মান কি জানি 4, তো -4 বসিয়ে দেবো, আর এখানে কি আছে 2a, তো a এর মান কত আছে 3, তাহলে 3 বসিয়ে দিলাম। এরপরে কি হবে -11 প্লাস মাইনাস 11কে 11 স্কোয়ার কত হবে, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, তাহলে 121, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার
4 4 16, 16কে 3 দিয়ে গুণ করলে 3 16 48 আর নিচে 6। এটা আর একবার ভালো করে লিখলে কি হবে, রুট ওভার যোগ করলে কত হবে 169/6। তাহলে -11 প্লাস মাইনাস 169, এটা এর বর্গমূল করলে কত হবে 13 গুণ 13, তাহলে √13 থেকে 13 বেরোবে, তাহলে +-13/6। তাহলে x এর মান কি হচ্ছে, দুটা হচ্ছে। এরপরে করছি এই পাশে করছি এখানে, তাহলে x এর মান দুটা হচ্ছে, একটা মাইনাসে নেব আর একটা প্লাসে নেব। তো ফার্স্ট প্লাসে নিব, -11 + 13/6, আর মাইনাস নিলে কি হবে -11 - 13/6। তাহলে কত হচ্ছে, তাহলে হবে কত 13 থেকে 11 বাদ দিলে কত হবে 2, 2/6 কেটে কুটে কত হচ্ছে 1/3। 1/3। আর এখানে কত হচ্ছে x = কত হচ্ছে -11 আর -13 যোগ করলে -24 আর নিচে 6, কাটাকাটি করলাম 4 6 24, তাহলে x = -6। তাহলে নির্ণয় সমাধান x = -4, 1/3, দুটা, একটা -4 আর একটা 1/3। 2 নম্বর কি বলেছে, না 2 নম্বরটা থাক, লাস্টের গুলো করান। আচ্ছা তুই যখন বলছিস তাহলে লাস্টেরটা করছি। 9 নম্বরটা বলেছে 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x = 25। তো ফার্স্ট a - b তার হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙতে হবে, কারণ আমরা জানি a - b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a² - 2ab + b²। তাহলে এই ফর্মুলায় আমরা এটা ভাঙবো, তাহলে 4x তার হোল স্কয়ার -2ab + b² প্লাস 6x যা ছিল তাই লিখে দিলাম, আর এখানে -25 লিখে দিলাম, কারণ 25 রাইট সাইডে প্লাস ছিল, তো লেফট সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এরপরে 4x তার হোল স্কয়ার মানে হবে 16x², আর এই তিনটা যদি গুণ করা যায় 4 দুনে 8 আর 8 দুনে 16, তাহলে 16x, আর এটা হবে 2 এর স্কয়ার 4 প্লাস 6x - 25 = 0। এটাকে সিম্পলিফিকেশন করলে কত হবে 16x², এখানে -16x, এখানে +6x, এই দুটোকে প্লাস মাইনাস করলে -10x, এখানে +4 আর এখানে -25, এটাকেও প্লাস মাইনাস করলে -21 = 0। এই সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে x² এর সহগ হচ্ছে a, এই জায়গায় x² এর সহগ হবে 16, তাহলে x এখানে কি হবে a = হবে 16। আবার x এর সহগ আছে b, এখানে x এর সহগ আছে -10,
তাহলে বি ইকুয়াল টু হবে -10। এখানে ধ্রুবক রাশি আছে সি, আর এখানে আছে -21, তাহলে সি ইকুয়াল টু হবে -21। এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কি পাই? এক্স এর ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac বাই 2a। এবার মানগুলো বসাতে হবে। তাহলে বি এর মান কত আছে? বি এর মান আছে -10। এবার বি এর মান -10 তার স্কোয়ার, 4 এর মান কত আছে 16, তাহলে এর মান কত বলবো 16, আর সি এর মান কত আছে -21, তাহলে সি এর মান হবে -21 বাই 2, এর মান কত আছে 16, বসিয়ে দিলাম। ক্যালকুলেশনটা পাশে করে দিচ্ছি। এখানে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +10, তারপরে প্লাস মাইনাস আছে। এবার -10 এর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, আর 10 এর স্কোয়ার করলে কত 100 হয়, কারণ 10কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে, 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে 100 হবে। এবার 4 এর আগে মাইনাস আছে, আর 21 সামনে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস। এবার 16 আর 21 গুণ করলে কত হবে? 21কে 4 দিয়ে ফার্স্ট গুণ করলাম, 16 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 16 একে 16, হাত থেকে 1, 16 32, একে 33, আর একে আবার 4 দিয়ে গুণ করলে কত হবে? তো বলছে 4 6 24, হাত থেকে 2, 3 4 12, 2 14, হাত থেকে 1, 3 4 12, একে 13, তাহলে 1344 বাই 32। এটাকে ক্যালকুলেশন করে ভালোভাবে লিখলে কত হবে? 10 প্লাস মাইনাস 1444 বাই 32। এবার 1444 কার স্কোয়ার? 111। এটা আসলে 38 এর স্কোয়ার, 38 38, 144। হ্যাঁ 1444। এটা ভেঙে দিতে হবে, আগে ভেঙে চেক করে নিতে হবে, আগে চেক করে নিলে বেশি ভালো। 1444 কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 7 2 2, আবার 2 দিয়ে যাবে 36 1, এটা কত দিয়ে 19 দিয়ে যাবে 19, তাহলে কি হবে রুটের মধ্যে 2 ইন্টু 2 19 ইন্টু 19, তাহলে দুটা 2 এর বদলে একটা 2 আসবে, দুটা 19 এর বদলে একটা 19 আসবে, তাহলে কত হবে 38। তাহলে 1444 এর বর্গমূল কত হবে 38, ঠিক আছে? তাহলে 1444 এর বর্গমূল কত হবে 38, রাফে করে নিবি এটা। আর নিচে কত হচ্ছে 32। তাহলে x এর মান কটা হচ্ছে? দুটা মান হচ্ছে, x এর মান দুটা হচ্ছে। একটা x এর মান কি? একটার x এর মান হচ্ছে 10 প্লাস 38 বাই 32, আর একটা x এর মান কি হচ্ছে? আর একটা x এর মান হচ্ছে 10 মাইনাস 38 বাই 32। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে কত হবে? ওপরে হবে 48 বাই 32, আর এটা ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস 28 বাই 32। এবার কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 टे 32, 4 7 28, তাহলে মাইনাস 7/8 হচ্ছে এটা,
আর এটা 12 দিয়ে কত দিয়ে 16 দিয়ে কাটলাম, 16 দিয়ে কাটলাম 4 16 48, না 3 16 48 আর 16 দিনে 32, তাহলে কত হবে 3/2 লিখে নে, এখানে একটু গোলমাল হয়ে গেল, লিখে নে। এটা 48/32 আছে, 48 আর 32কে 16 দিয়ে কাটলাম, 16 16 16 দিনে 32, 3 16 48, তাহলে ওপরে 3 নিচে 2, তাহলে এক্স এর ভ্যালু একটা 3/2 হলো, আর একটা হলো -7/8, ঠিক আছে, -7/8 দুটো ভ্যালু হলো।